আজকে পয়লা ফেব্রুয়ারি 2026 রবিবার মাঘী পূর্ণিমার পুণ্যলগ্নে আজকে চলে এসেছি তিন ধাম দর্শন করতে, যেটি হলো শ্রীরামপুরের রাধাবল্লভ জিউ এবং খড়দায় শ্যামসুন্দর জিউ এবং ব্যারাকপুরে নন্দদুলাল জিউ। মাঘী পূর্ণিমার দিন এই তিনটি মন্দির দর্শন করলে বৃন্দাবন দর্শনের ফল লাভ হয়, তাই আজকে প্রচণ্ড ভিড় হয়েছে। এখন আমরা চলে এসেছি শ্রীরামপুরে রাধাবল্লভ জিউ দর্শন করতে। ইতিমধ্যেই প্রচুর লাইন পড়েছে, প্রচণ্ড ভিড়, মন্দিরের বাইরে পর্যন্ত লাইন চলে এসেছে। এখানে নানা রকম পূজার সামগ্রী বিক্রি হচ্ছে, ফুল, মালা, নানা রকমের মিষ্টি এখান থেকে আপনারা সংগ্রহ করে মন্দিরে পুজো দিতে পারবেন। প্রচণ্ড ভিড় এইখানে। আগের বছর আপনাদের দর্শন করিয়েছিলাম এই তিনটি মন্দির, কিভাবে আসবেন আপনাদের বলেছিলাম। এখানেও এই ভিডিওতে আপনাদের শেয়ার করছি কিভাবে আসবেন এই মন্দিরে। আর এই মন্দির তৈরি সম্পর্কে বহু প্রাচীন কাহিনী রয়েছে, সেটিও এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে ভিডিওটা কন্টিনিউ করছি, আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এইখানে মন্দিরের সামনে একটি বিরাট বড় মাঠ রয়েছে, মন্দিরেরই মাঠ। এইখানে খুব সুন্দর একটি ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এখানে আগত ভক্ত, আগত দর্শনার্থীদের জন্য এখানে চায়ের ব্যবস্থা করা হয়েছে। লিকার চা এবং দুধ চা, দু রকমের চা রয়েছে, বিস্কুট রয়েছে, তার সাথে রয়েছে বাতাসা, জল এবং গুজিয়া প্রসাদ। বিনামূল্যে সকল ভক্তকে এখানে সেবা দেওয়া হচ্ছে, খুব সুন্দর পরিষেবা। এবার আপনাদের জানিয়ে দিই কীভাবে আসবেন এই মন্দিরে। হাওড়া থেকে আসার জন্য আপনাদের প্রথমে হাওড়া স্টেশন থেকে ব্যান্ডেল লোকাল অথবা শেওড়াফুলি লোকাল ধরে আপনাদের চলে আসতে হবে শ্রীরামপুর স্টেশনে। শ্রীরামপুর স্টেশন থেকে টোটো অথবা অটো করে আপনাদের চলে আসতে হবে শ্রীরামপুর রাধাবল্লভ জিউ মন্দিরে। মাঘী পূর্ণিমার দিন এই তিন ধাম একসাথে দর্শন করলে বৃন্দাবন দর্শনের ফল লাভ হয়, তাই প্রচুর ভিড় হয়েছে এইখানে, প্রচুর দর্শনার্থীরা এসেছেন। এখানে শ্রীরামপুর মন্দির দর্শন করে আমরা চলে যাব খড়দহে শ্যামসুন্দর মন্দির দর্শন করতে। তারপরে খড়দহে শ্যামসুন্দর মন্দির থেকে আমরা চলে যাব ব্যারাকপুর সাইবনে নন্দদুলাল জিউ মন্দির দর্শন করতে। সবটাই আপনাদের এই ভিডিওতে শেয়ার করব, কিভাবে যাবেন আপনারা এই তিনটি মন্দিরে। একদম সহজ পথে কিভাবে পরপর তিনটি মন্দির আপনারা দর্শন করবেন সেটা এই ভিডিওতে আপনাদের পুরোটা শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকুন। এখন আপনারা দর্শন করছেন শ্রীরামপুরের রাধাবল্লভ জিউয়ের বিগ্রহ। এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আজকে রাধাবল্লভ জিউ এখানে মন্দিরের বাইরে সিংহাসন বের করে আনা হয়েছে, না হলে সিংহাসন মন্দিরের ভেতরেই থাকে। আজকে যেহেতু প্রচণ্ড ভিড়, প্রচুর দর্শনার্থীরা এসেছেন দূর দূর থেকে দর্শন করতে রাধাবল্লভ জিউয়ের প্রাচীন বিগ্রহ, তাই মন্দিরের বাইরেই রাখা রয়েছে, খুব সুন্দর করে সাজানো রয়েছে। আপনারা দর্শন করুন রাধাবল্লভ জিউ। এখন বিগ্রহ দর্শন করে চলে এলাম। এখানে ভোগের কুপন সংগ্রহ করতে পারবেন এইখান থেকে আপনারা 50 টাকার বিনিময়, এবং মন্দিরে পুজো দেওয়ার জন্য প্রচুর লাইন পড়েছে, তার জন্য ভিআইপি লাইনেরও ব্যবস্থা করা রয়েছে। এইখান থেকেই আপনারা কুপন সংগ্রহ করতে পারবেন। প্রচণ্ড ভিড় আজকে মন্দিরে, প্রচুর পুজো দেওয়ার লাইন পড়েছে, একদম রাস্তা পর্যন্ত বেরিয়ে গেছে মন্দিরে পুজো দেওয়ার লাইন। এটি হচ্ছে অফিস ঘর, এখান থেকেও দর্শন চলছে, অনেকে দূর থেকেও দর্শন করছেন। প্রচণ্ড ভিড় হয়েছে আজকে এইখানে। শ্রীরামপুর রাধাবল্লভ জিউ মন্দির দর্শন করা হয়ে গেছে। এরপর এইখান থেকে আমরা যাব খড়দহ শ্যামসুন্দর মন্দির দর্শন করতে। প্রচণ্ড ভিড় রয়েছে। এইখান থেকে আমরা টোটো করে এখন যাব শ্রীরামপুরের ফেরিঘাটে। এইখান থেকে আমরা টোটো করে এখন যাব রিষড়া ফেরিঘাটে। রিষড়া ফেরিঘাট থেকে আমরা লঞ্চে করে যাব খড়দহ শ্যামসুন্দর মন্দিরের খড়দহ ফেরিঘাটে। তারপর সেইখান থেকে আপনাদের দেখাচ্ছি কিভাবে যাবেন। রাস্তার দুধারে প্রচুর দোকানপাট বসেছে, চারিদিকে মেলার মতো ভগবানের নানা রকম সরঞ্জাম এখানে পাওয়া যাচ্ছে। প্রচুর দোকানপাট বসেছে, প্রচুর খাবারেরও দোকান রয়েছে এইখানে। প্রচণ্ড ভিড়, এখনও প্রচুর মানুষ আসছেন, ভোর থেকে প্রচুর মানুষ আসছেন, এখন বেলা হয়ে গেছে, এখনও প্রচুর মানুষ আসছেন দর্শন করতে। বহু প্রাচীন এই তিনটি বিগ্রহ, দূর দূর থেকে বহু দর্শনার্থীরা আসেন এই বিগ্রহ দর্শন করতে। রাধাবল্লভ জিউ মন্দিরের সামনেই একটি পুজো হচ্ছে, এটি হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পুজো। এখানে খুব সুন্দর করে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের মূর্তি রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। পাড়া প্রতিবেশীরা আসছেন এইখানে পুজো দিতে। প্রতি বছর মাঘী পূর্ণিমাতে এই পুজো অনুষ্ঠিত হয়। রাধাবল্লভ জিউ মন্দিরের একদম সামনে থেকেই আপনারা টোটো পেয়ে যাবেন। ওই টোটো করেই এখন আমরা চলে এলাম রিষড়া ফেরিঘাটে। এখন রিষড়া ফেরিঘাটের ভেতরে প্রবেশ করছি। এখান থেকে আমরা লঞ্চে করে ঘাট পেরিয়ে যাব খড়দহ ফেরিঘাটে।
এখন চলে এসেছি রিষড়া ফেরিঘাটে। এখানেও প্রচণ্ড লাইন পড়েছে, প্রচুর দর্শনার্থীরা যাচ্ছেন রিষড়া ফেরিঘাট থেকে খড়দহ ফেরিঘাটে খড়দহ শ্যামসুন্দর মন্দির দর্শন করতে। এইখানে টাইম রয়েছে সকাল বিকেল কখন ছাড়ে লঞ্চ, আর লঞ্চের যে ভাড়া রয়েছে সেটি এখানে দেওয়া রয়েছে। মাথাপিছু 8 টাকা করে ভাড়া লাগলো লঞ্চে রিষড়া ফেরিঘাট থেকে খড়দহ ফেরিঘাটে যাওয়ার জন্য। এক একটি লঞ্চ আসছে এবং ভর্তি করে বেরিয়ে যাচ্ছে। যেহেতু প্রচণ্ড ভিড় তাই কিছু কিছু লোক আটকে তারপরে আবার পরিষেবা দেওয়া হচ্ছে। একসাথে অনেক লোক যাতে তাড়াহুড়ো না করে তার জন্য এখানে আটকে দেওয়া হচ্ছে, আবার লঞ্চ এলে তারপর লোক ছাড়া হচ্ছে। প্রচণ্ড ভিড় হয়েছে এখানে। আমাদের আরেকটু দেরি হবে, দুটো লঞ্চ ইতিমধ্যে চলে গেছে। আশা করছি এর পরের লঞ্চটায় আমরা জায়গা পাবো। দেখা যাক এর পরের লঞ্চটা কখন আসে। অবশেষে দুটো লঞ্চ ছাড়ার পর এখন 3 নম্বর লঞ্চে জায়গা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের লঞ্চ ছেড়ে দেওয়া হবে। লঞ্চটা খুবই ছোট, নিচে কিছু যাত্রীরা বসেছেন, ওপরে কিছু যাত্রীরা দাঁড়িয়ে যাচ্ছেন। এখনও অনেক লোক উঠছে, যেহেতু আজকে প্রচণ্ড ভিড় হয়েছে তাই আরও লোক উঠছে। এখন আটকে দেওয়া হয়েছে, আর বেশি লোক নেওয়া যাবে না যেহেতু অনেকটাই ভিড় হয়ে গেছে। এরপর ছাড়া হবে লঞ্চ। এখন লঞ্চ ছেড়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে গঙ্গা বক্ষের ওপর থেকে লঞ্চে যাওয়া আসা করতে, খুব ভালোই লাগে। অনেক আরামদায়ক জার্নি, খুব ভালো লাগছে। চারিদিকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, অল্প ঠান্ডা আছে, যেহেতু রোদ উঠেছে ঠান্ডা অতটা লাগছে না। শীতের মধ্যে এই রোদটা ভালোই লাগছে। এখন ভাটা চলছে, গঙ্গার ধারে নদীতে চড়া পড়ে গেছে, আর কিছুক্ষণ পরেই লঞ্চ চলাচল ব্যাহত হবে। এখানে ভাটার সময় জল কমে গেলে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। এখন চলে এলাম খড়দহ ফেরিঘাটে, বাইরে বেরিয়ে এলাম। এরপর যাব খড়দহ শ্যামসুন্দর মন্দিরে। খড়দহ ফেরিঘাট থেকে খড়দহ শ্যামসুন্দর মন্দির মিনিট 5-এর হাঁটা পথ, একদম সামনেই রয়েছে। কিছুটা দূর হেঁটে গেলেই আপনারা দেখতে পাবেন এই শ্যামসুন্দর মন্দির। এখানে খড়দহ ফেরিঘাটের সামনে খুব সুন্দর দুটো মূর্তি রয়েছে। একটি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি, আর একটি রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি। খড়দহ হচ্ছে মন্দির নগরী, বহু মনীষীদের পদধূলি পড়েছে এই খড়দহতে। রামকৃষ্ণদেবও এসেছিলেন এই খড়দহ শ্যামসুন্দর মন্দির দর্শন করতে, রবীন্দ্রনাথ ঠাকুরও এসেছিলেন এই খড়দহে। আর অটো স্ট্যান্ড সামনেই রয়েছে এইখানে, এই অটো করেও আপনারা যেতে পারেন শ্যামসুন্দর মন্দিরে, 10 টাকা করে মাথা পিছু। এইখানে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে। খড়দহ ফেরিঘাট থেকে বেরিয়েই সামনেই রয়েছে অটো স্ট্যান্ড, এইখানে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে। এখন চলে এলাম খড়দহ শ্যামসুন্দর মন্দিরে। খড়দহ ফেরিঘাট থেকে মিনিট 5-এর হাঁটা পথ। এইখানেও প্রচুর ভিড় হয়েছে, প্রচুর মানুষজন এসেছেন, অনেক দর্শনার্থীরা এসেছেন। চারিদিকে মেলার মতো প্রচুর দোকানপাট বসেছে, এখানে প্রচুর খাবারের দোকান। খড়দহ শ্যামসুন্দর মন্দির আসার জন্য আপনাদের আসতে হবে শিয়ালদহ স্টেশনে। শিয়ালদহ স্টেশন থেকে ট্রেনে করে খড়দহ স্টেশনে নেমে খড়দহ স্টেশন থেকে টোটো অথবা অটো করেই আপনারা চলে আসতে পারেন খড়দহ শ্যামসুন্দর মন্দির। এছাড়া আজকে আমি যেভাবে এলাম, হাওড়া থেকে ট্রেনে করে আসতে হবে আপনাদের শ্রীরামপুর অথবা রিষড়া। রিষড়া থেকে আপনাদের টোটো করে চলে আসতে হবে রিষড়া ফেরিঘাটে। রিষড়া ফেরিঘাট থেকে লঞ্চ পার হয়ে আপনাদের চলে আসতে হবে খড়দহতে, খড়দহ ফেরিঘাটে। খড়দহ ফেরিঘাট থেকে মিনিট 5-এর হাঁটা পথ এই খড়দহ শ্যামসুন্দর মন্দির। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, দক্ষিণেশ্বরের মা ভবতারিণী, কালীঘাটের মা কালী আর খড়দহের শ্যামসুন্দর এরা জীবন্ত, হেঁটে চলে বেড়ান, কথা কন, ভক্তের কাছে খেতে চান। আনুমানিক 1522 খ্রিস্টাব্দে মহাপ্রভুর নির্দেশে নবদ্বীপ ছেড়ে খড়দহে চলে এসেছিলেন নিত্যানন্দ মহাপ্রভু। খড়দহের পুরন্দর পণ্ডিতের দান করা 26 বিঘা জমিতে নিত্যানন্দ মহাপ্রভুর ছেলে বীরচন্দ্র মহাপ্রভু কুঞ্জবাটিতে শ্যামসুন্দর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তারপর থেকেই ভগবানের মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর সেখানেই নিত্য পুজো পাচ্ছেন ভগবান শ্যামসুন্দর। এই মন্দিরেও ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে। প্রতিদিন প্রায় 14 রকমেরও বেশি ভোগ প্রসাদ সকল ভক্তদের এখানে বসিয়ে প্রসাদ গ্রহণ করানো হয়। এখানে প্রসাদ গ্রহণের খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। কৃষ্ণ বিগ্রহ তৈরি ও প্রতিষ্ঠার দৈবাদেশ পেয়েছিলেন
বীরভদ্র গোস্বামী। একই পাথর থেকে তিনটি মূর্তি তৈরি হয়েছে। খড়দহে রয়েছে শ্যামসুন্দর, ব্যারাকপুরে রয়েছে নন্দদুলাল এবং শ্রীরামপুরে রয়েছে রাধাবল্লভ জিউ। বলা হয় মাঘী পূর্ণিমার দিন এই তিন মূর্তি একসাথে দর্শন করলে বৃন্দাবন দর্শনের ফল লাভ হয়। তাই প্রতি বছর মাঘী পূর্ণিমায় প্রায় লক্ষাধিক ভক্তের সমাগম হয় এই তিনটি মন্দিরে। চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ মহাপ্রভু অপ্রকট হওয়ার পর নিত্যানন্দ মহাপ্রভুর অষ্টম পুত্র বীরভদ্র গোস্বামী দৈবাদেশ পান মালদহের নবাবের রাজপ্রাসাদে রয়েছে একটি কালো পাথর। ওই পাথরটি রাজা পরীক্ষিত ওই তোরণে স্থাপন করেন। তারপর যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞের সময় শ্রীকৃষ্ণ ওই পাথরটির উপরে দাঁড়িয়ে যজ্ঞে আগত ব্রাহ্মণদের পা ধুইয়ে দেন। বীরভদ্রের প্রতি দৈবাদেশ ওই পাথর থেকেই কৃষ্ণ বিগ্রহ তৈরি করে মন্দির প্রতিষ্ঠা করতে হবে। এই উদ্দেশ্যেই বীরভদ্র সপার্ষদ সংকীর্তন করতে করতে হাজির হলেন তখনকার মালদহে। তখন গৌড়ের নবাব সোলেমান খাঁ মালদহের নবাব সংবাদ পেয়ে বীরভদ্রকে বন্দী করলেন এবং ষড়যন্ত্র করলেন গোমাংস খাইয়ে বীরভদ্রের জাত নষ্ট করা হবে। বীরভদ্রের এই অভিযানে আছে অলৌকিক দৈব মহিমার অনুষঙ্গ। রাজসভায় বীরভদ্রের সামনে একটি ঢাকা দেওয়া খাবারের থালা আনা হয়। ঢাকনা সরালে দেখা যায় থালায় গোমাংসর বদলে রয়েছে পুষ্পমাল্য। নবাব দমলেন না, সুরার পাত্র আনিয়ে বীরভদ্রকে পান করতে বললেন। এবারেও দেখা যায় সুরার পাত্রে সুরার বদলে রয়েছে দুধ। কাণ্ড দেখে নবাব ভয় পেলেন। বীরভদ্রের কাছে নবাব ক্ষমা চাইলেন, অনুরোধ করলেন বীরভদ্র যদি তার দৈব ক্ষমতার সাহায্যে নবাবের রুগ্ন জামাইকে সুস্থ করে তোলেন। বীরভদ্র শর্ত দেন, জামাইয়ের সুস্থ শরীরের বিনিময়ে তিনি নিয়ে যাবেন রাজপ্রাসাদের তোরণে রক্ষিত বিশেষ কোষ্ঠী পাথরটি। নবাব সম্মতি দিলেন। বীরভদ্রের নির্দেশে সুরার পাত্রের দুধটি জামাইকে পান করানো হয়। বীরভদ্রের অলৌকিক শক্তির জোরেই হোক বা ভাগ্য বলেই হোক নবাবের জামাই সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। অপরদিকে আচমকাই খেলে যায় আকাশ জুড়ে তীব্র বিদ্যুতের ঝলক, প্রচণ্ড বজ্রপাত। সবাই অবাক হয়ে দেখেন বজ্রের আঘাতে তোরণ থেকে খুলে পড়েছে বিরাট এক কোষ্ঠী পাথরের খণ্ড। এই কোষ্ঠী পাথরটি ভালো করে খড়ে জড়িয়ে বীরভদ্র মালদহের গঙ্গায় ভাসিয়ে দিয়ে বলেছিলেন, প্রভু তুমি খড়দহে যাও। পাথরটি জলে ভাসতে ভাসতে গঙ্গা তীরবর্তী আকনার একটি স্নানের ঘাটে এসে আটকে যায়। ঘাটে স্নানরত বালকের দল খেলার ছলে পাথরটি ঠেলে দিতেই পাথর আবার ভাসতে ভাসতে এসে পৌঁছয় খড়দহের ঘাটে। এখন এই ঘাটের নামই শ্যামসুন্দর ঘাট। বীরভদ্র খড়দহে পৌঁছে পাথরটিকে উদ্ধার করেন এবং ভাস্করকে ধ্যানে দেখতে পাওয়া কৃষ্ণ বিগ্রহের বিবরণ দিয়ে মূর্তি তৈরি করতে বলেন। ওই কোষ্ঠী পাথর থেকে তিনটি কৃষ্ণ বিগ্রহ তৈরি হয়। এই তিনটি বিগ্রহের মধ্যে বীরভদ্র ধ্যানে দেখা সত্য শিব ও সুন্দরের প্রকাশ দেখে শ্যামসুন্দর বিগ্রহে। অন্য দুটি বিগ্রহের মধ্যে একটি পাঠানো হয় আকনায় রুদ্র পণ্ডিতের কাছে। পণ্ডিত বিগ্রহকে বল্লভজিউ নামে প্রতিষ্ঠা করেন। দেবতার নামে আকনার নতুন নাম হয় বল্লভপুর। বীরভদ্র তৃতীয় বিগ্রহের নাম রাখেন নন্দদুলাল। নন্দদুলালকে বীরভদ্র পাঠান স্বামী বনে, বর্তমানে সাই বনে লক্ষণ পণ্ডিতের কাছে। 977 বঙ্গাব্দের মাঘী পূর্ণিমায় অদ্বৈত আচার্যের জ্যেষ্ঠ পুত্র অচ্যুতানন্দ গোস্বামী শ্যামসুন্দরকে কুঞ্জবাটিতে প্রতিষ্ঠা করেন। পরে নিত্যানন্দের সহধর্মিণী জাহ্নবা দেবীর ইচ্ছায় শ্রী শ্যামসুন্দরের বামে অষ্টধাতু রাধিকা মূর্তি প্রতিষ্ঠিত হয়। পরে কুঞ্জবাটিতে বিগ্রহ সেবা যথেষ্ট জায়গার অভাব দেখা দিলে 400 বছরেরও বেশি আগে নির্মিত হয় বর্তমান শ্যামসুন্দর মন্দির। খড়দহ শ্যামসুন্দর মন্দির দর্শন করে বিগ্রহ দর্শন করে এখন চলে এলাম শ্যামসুন্দর মন্দিরের পাশেই শ্রী শ্রী রাধা মদনমোহন জিউ ঠাকুরবাটি। এই বাড়িটি স্থাপিত হয়েছে 1292 সালে। এখানেও খুব সুন্দর করে সাজানো হয়েছে। সামনেই রয়েছে রাধা মাধবের বিগ্রহ, খুব সুন্দর লাগছে দেখতে। চারিদিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। প্রচুর দর্শনার্থীরা আসছেন এই মন্দিরেও দর্শন করতে। যারা যারা শ্যামসুন্দর মন্দির দর্শন করতে আসছেন তারা এই মন্দিরেও দর্শন করে যাচ্ছেন। প্রচুর ভিড় হচ্ছে এই মন্দিরে, খুব সুন্দর করে সাজানো রয়েছে।
এখন মন্দিরের বাইরে চলে এলাম। এখানে খুব সুন্দর করে গেটটা সাজানো হয়েছে। শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দর জিউ ঠাকুরবাটি। গেটের দুধারে রয়েছে গৌর নিতাইয়ের বিগ্রহ, গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ মহাপ্রভুর দুটি বিগ্রহ, খুব সুন্দর লাগছে। শ্যামসুন্দর মন্দিরের পাশেই রয়েছে একলা নিতাইয়ের ঘর। এখানে একটি নিত্যানন্দ মহাপ্রভুর বিগ্রহ রয়েছে, আপনারা দর্শন করুন। শ্যামসুন্দর মন্দিরের একদম উল্টো দিকেই রয়েছে নিত্যানন্দ মহাপ্রভুর ছেলে বীরচন্দ্র প্রভু এবং তনয়া গঙ্গামণি দেবীর জন্মস্থান। শ্যামসুন্দর মন্দির থেকে সোজা হেঁটে এলেই আপনারা দেখতে পাবেন, একদম উল্টো দিকেই রয়েছে এই বাড়িটি, বিরাট বড় একটি বাড়ি। এই পবিত্র ভূমি কুঞ্জবাড়িতে শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর লীলাস্থল, বসুধা মাতা জাহ্নবী মাতা ঠাকুরানীর লীলাস্থল, শ্রী শ্রী নিত্যানন্দ তনয় বীরচন্দ্র বীরভদ্র প্রভু এবং তনয়া গঙ্গামণি দেবীর জন্মস্থান, শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর জিউয়ের আদি মন্দির। এখন এই কুঞ্জবাটিতে আমরা প্রবেশ করেছি। এই মাঠের মধ্যে এখানে মেলা বসেছে, মাঘী পূর্ণিমায় মেলা, অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছে। এটি হলো শ্রী শ্রী রাধা শ্যামসুন্দরের আদি মন্দির। এখানেই আগে বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়েছিল, পরে এই উল্টো দিকে এখন যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এবং শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর বিগ্রহ রয়েছে। এটি হলো নিত্যানন্দ প্রভুর বাসভবন, বহু প্রাচীন এই মন্দির। মাঘী পূর্ণিমার এই পুণ্যতিথিতে অনেক ভক্তেরা আসছেন এই পুণ্যভূমি দর্শন করতে। এই পুণ্যভূমির মাটি মাথায় নিয়ে প্রণাম করছেন, বহু ভক্তেরা আসছেন। নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য মহাপ্রভুর পদধূলি ধন্য এই গৃহ, বহু পুণ্যভূমি এইটি। প্রচুর খাবারের দোকানও বসেছে এইখানে। মাঘী পূর্ণিমায় বিরাট বড় মেলা বসে, জিলিপির দোকান বসেছে এইখানে, আরও অনেক দোকানপাট রয়েছে পাশাপাশি। নিত্যানন্দ প্রভুর বাসভবনের ঠিক সোজাসুজি রয়েছে আরেকটি মন্দির, শ্রী শ্রী গোপীনাথ জিউ মন্দির, শ্রীপাঠ খড়দাহ। প্রচুর বড় জায়গার ওপর এই মন্দিরটি তৈরি করা হয়েছে, একটি বড় মাঠের মধ্যে। বহু প্রাচীন এই মন্দির। এই মন্দিরেও অনেক ভক্তেরা আসছেন, দর্শন করছেন গোপীনাথ জিউয়ের বিগ্রহ। খুব সুন্দর করে সাজানো হয়েছে মন্দিরটি এবং সিংহাসন এখানেও বাইরে বের করে আনা হয়েছে। আজকে এই পুণ্যতিথিতে প্রচুর ভিড় হয়, তাই মন্দিরের বাইরে বিগ্রহ আনা হয়েছে। এখানে খুব সুন্দর দুটি বিগ্রহ দর্শন করছেন এখন আপনারা। ওপরেরটি হচ্ছে গোপীনাথ জিউ বিগ্রহ আর নিচেরটি রয়েছে রাধা মদন মোহন বিগ্রহ। খুব সুন্দর করে সাজানো হয়েছে, প্রচুর অলংকার পরানো হয়েছে রাধা মাধবের বিগ্রহে, খুব সুন্দর লাগছে দেখতে। আপনারা এখন দর্শন করুন এই বিগ্রহ। শ্রীরামপুর রাধাবল্লভ মন্দির দর্শন করার পর, শ্রীপাঠ খড়দাহের শ্যামসুন্দর মন্দির দর্শন করার পর এখন চলে এলাম ব্যারাকপুরের সাইবনে নন্দদুলাল মন্দির দর্শন করতে। শ্যামসুন্দর মন্দির থেকে আপনারা টোটো অথবা অটো পেয়ে যাবেন, অথবা শেয়ার গাড়িও পেয়ে যাবেন। এই নন্দদুলাল মন্দির আসার জন্য টোটোতে বা অটোতে ভাড়া পড়বে মাথাপিছু 50 টাকা করে। শ্যামসুন্দর মন্দির থেকে আপনারা সোজা চলে আসতে পারবেন নন্দদুলাল মন্দিরে, অটো করে অথবা টোটো করে। এছাড়া আপনারা শিয়ালদহ থেকে ট্রেনে করে চলে আসতে পারেন ব্যারাকপুর স্টেশনে। ব্যারাকপুর স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে বাসে করে আপনাদের চলে আসতে হবে মাতরঙ্গী। মাতরঙ্গী থেকে টোটো অথবা অটো করে আপনারা চলে আসতে পারেন এই নন্দদুলাল মন্দিরে। অন্য দুটি মন্দিরের থেকে এই মন্দিরটি অনেক বড় এবং প্রচুর বড় জায়গা নিয়ে তৈরি করা হয়েছে। মন্দিরের সামনে বিরাট বড় একটি মাঠও রয়েছে, তাই মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে প্রচুর ভিড় হয়। এখানে বিরাট বড় একটি মেলা বসে, প্রচুর দোকানপাট বসে এইখানে। এখন আপনারা দর্শন করছেন, নানা রকমের সরঞ্জাম, ঘর সামগ্রী, নানা রকমের খাবারের দোকান, প্রচুর দোকানপাট বসে এইখানে। মাঘী পূর্ণিমা উপলক্ষে প্রচুর ভক্তের সমাগম হয় এই তিনটি মন্দিরে, তাই এখানে এই পুণ্যতিথিতে বিরাট বড় মেলা বসে, প্রচুর লোক সমাগম ঘটে এই মেলায়। প্রচুর দোকানপাট আপনারা এখন দেখতে পাচ্ছেন। এখানে একটি দোল মঞ্চ রয়েছে, রাসমঞ্চ, শ্রী শ্রী নন্দদুলাল জিউ মন্দিরের।
কোনটা আগে পুজোতেই প্রসাদ কেনা তো পরে কোথায় পাওয়া যাবে? রাস্তার দুধারে প্রচুর খাবারের দোকান বসেছে, এখানে চপের দোকানও বসেছে, প্রচুর চপ বিক্রি হচ্ছে এখানে, নানা রকমের খাবার, প্রচুর দোকানপাট। এইখানে সব থেকে বেশি ভিড়টা দেখতে পাচ্ছি। আর দুটো মন্দিরে যতটা ভিড় ছিল, সব থেকে ভিড় এই মন্দিরে প্রচুর বেশি। অনেক ভিড় হয়েছে এই মন্দিরে, যেহেতু অনেকটা জায়গা নিয়ে, অনেকটা বড় জায়গা নিয়ে মন্দিরটি তৈরি করা হয়েছে, আর মন্দিরের সামনে প্রচুর বড় জায়গা রয়েছে, তাই এখানে ভিড়টা বেশি লক্ষ্য করা যাচ্ছে। প্রচুর দোকানপাট চারিদিকে। এখানে পুজো দেওয়ার সামগ্রীও পাওয়া যাচ্ছে, এইখান থেকে আপনারা ডালা সংগ্রহ করে পুজো দিতে পারেন। চারিদিকে প্রচুর দোকানপাট রয়েছে। এখন মন্দিরের প্রধান দরজার ভেতরে প্রবেশ করছি। এই হচ্ছে নন্দদুলাল মন্দির। নন্দদুলাল মন্দিরের প্রবেশপথ সামনে রয়েছে। বিরাট বড় একটি মাঠের ওপর এই মন্দিরটি প্রতিষ্ঠিত করা হয়েছে, প্রচুর বড় জায়গা। পাশেই রয়েছে দুটি শিব মন্দির, আটচালা শিব মন্দির রয়েছে দুটি। মন্দিরের ভেতরেও প্রচুর দোকানপাট বসেছে, প্রচণ্ড ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। বাঁদিকে রয়েছে একটি ঘর, সেখানে রাখা রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর রথ। এখানে জগন্নাথের বিগ্রহ রয়েছে, জগন্নাথ বলরাম এবং সুভদ্রা মহারানীর। এখান থেকে প্রতি বছর রথযাত্রা উৎসবে রথও বের হয়। প্রচুর ভিড় হয়েছে এই মন্দিরে, আপনারা দেখতে পাচ্ছেন। এই মন্দিরে প্রচুর ভক্তের জন্য ভোগ প্রসাদ রান্না হয় বিনামূল্যে। বিনামূল্যে প্রচুর ভক্তের খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয় সব ভক্তকে। প্রচুর লাইন পড়ে এইখানে। আর ভক্তরা যদি মালসা ভোগ নিয়ে যেতে চান, তারও ব্যবস্থা রয়েছে এইখানে। মন্দিরের বাইরে প্রচুর বড় মেলা বসেছে বিরাট বড় মাঠে। মন্দিরের ভেতরেও বিরাট জায়গা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে মন্দির চত্বরের জায়গা, প্রচুর মানুষজন রয়েছেন ভেতরে। এতটা ভিড় হয়েছে এখানে, আপনারা এখন দেখতে পাচ্ছেন। প্রচুর মানুষজন এসেছেন দূর দূর থেকে, বহু দর্শনার্থীরা এই বিশেষ পুণ্যতিথিতে মাঘী পূর্ণিমায় নন্দদুলাল মন্দির দর্শন করতে। অনেকে তিনধাম মন্দির দর্শন করছেন, প্রথমে রাধাবল্লভজিউ, তারপরে শ্যামসুন্দর, তারপরে নন্দদুলাল। অনেকে নন্দদুলাল দর্শন করে তারপরে শ্যামসুন্দর দর্শন করে রাধাবল্লভজিউ মন্দির দর্শন করছেন। প্রচণ্ড ভিড় এইদিকে, প্রচুর পুলিশ প্রশাসনের ব্যবস্থা করা হয়েছে। এত ভিড় এখানে, চারিদিকে প্রচুর ঠেলাঠেলি হচ্ছে। এইখান থেকে মালসা ভোগের কুপন দেওয়া হচ্ছে, এখান থেকে আপনারা মালসা ভোগের কুপন কিনে মালসা ভোগ সংগ্রহ করতে পারেন।
এখন মন্দিরের ভেতরে প্রবেশ করেছি। মন্দিরের ভেতরে প্রচুর ভিড় রয়েছে। পুলিশ প্রশাসন কোনো রকমে ভিড় সামলেছেন। ভেতরে বাইরে সব দিকে পুলিশ প্রশাসনের ব্যবস্থা করা হয়েছে। প্রচণ্ড ঠেলাঠেলি হচ্ছে ভেতরে। এখন মন্দিরের ভেতরে যেতে পারছি না, তাই বাইরে থেকে আপনাদের দর্শন করাচ্ছি। যদি এর পরে ভেতরে প্রবেশ করতে পারি তাহলে আপনাদের ভেতর থেকে কিছুটা হলেও দর্শন করাবো। অনেক ভিড় ঠেলে অবশেষে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পেরেছি। এখনও আপনারা দর্শন করছেন নন্দদুলাল বিগ্রহ। আপনারা দর্শন করুন। 3টি বিগ্রহ দর্শন করা হয়ে গেল। মাঘী পূর্ণিমার পুণ্য লগ্নে শ্রীরামপুরের রাধাবল্লভ জিউ, খড়দহের শ্যামসুন্দর জিউ এবং ব্যারাকপুরের নন্দদুলাল জিউ, 3টি বিগ্রহই দর্শন করলাম এবং আপনাদেরও দর্শন করালাম। এখন ভোগ প্রসাদের জন্য মন্দিরের ভেতরে প্রবেশ করছি, ভোগ প্রসাদের ঘরে। এখন দেখছেন প্রচুর লাইন পড়েছে ভোগ প্রসাদের জন্য। এখানে বিরাট বড় বড় কড়ায় মাটির উনুন তৈরি করে এখানে ভোগ প্রসাদ রান্না করা হচ্ছে। প্রচুর ভক্তেরা প্রসাদ গ্রহণ করছেন এইখানে। প্রচুর বড় জায়গা মন্দির, প্রচুর বড় বড় কড়া এখন আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বিরাট ভক্তদের জন্য ভোগ প্রসাদ ব্যবস্থা করা হয় প্রতি বছরই। বিরাট বড় বড় কড়া দেখতে পাচ্ছেন। এখন প্রচুর ভক্তের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয় এইখানে। এখন ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে। ভোগ প্রসাদে খিচুড়ি, শাক চচ্চড়ি, বাঁধাকপির তরকারি, আলুর দম, চাটনি, পায়েস, বোঁদে সব কিছুই রয়েছে। প্রচুর ভিড় হয়েছে এইখানে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখন ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে। গরম গরম খিচুড়ি সবজি পরিবেশন করা হচ্ছে। এইখানে ভর্তি পুরো তরকারি দেখতে পাচ্ছেন। প্রচুর বড় বড় জায়গায় এখানে সবজি, তরকারি, খিচুড়ি সব রাখা রয়েছে। প্রচুর ভোগের আয়োজন করা হয় এই মন্দিরে। এখানে দেখতে পাচ্ছেন ড্রামে করে খিচুড়ি ভর্তি করা রয়েছে। ভর্তি ভর্তি ড্রামে খিচুড়ি, খিচুড়ি প্রসাদ। এইখানে টিনের একটি জায়গা রয়েছে, এইখানেও প্রচুর ভোগ প্রসাদ রয়েছে। একদম ভর্তি ভর্তি খিচুড়ি প্রসাদ এখন আপনারা দেখতে পাচ্ছেন। প্রচুর ভক্তের জন্য এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয় এই মন্দির থেকে। ভোগ প্রসাদ গ্রহণ করা হয়ে গেছে, এখন বেরিয়ে যাচ্ছি। এখনও ভিড় ক্রমশ বেড়েই যাচ্ছে, প্রচুর ভক্তের ভিড়। এখনও প্রচুর ভক্তেরা লাইনে দাঁড়িয়ে আছেন প্রসাদ গ্রহণ করবেন বলে। খুব সুন্দর আজকে একটা দিন কাটালাম। আজকে মাঘী পূর্ণিমার এই পুণ্য লগ্নে 3টি মন্দির, 3টি বিগ্রহ দর্শন করতে পেরে নিজেকে খুব ধন্য বলে মনে করছি। খুব সুন্দর লাগলো। আপনারাও আসতে পারেন মাঘী পূর্ণিমার পুণ্য লগ্নে এই 3 মন্দির, 3 ধাম দর্শন করতে। বহু পুণ্যভূমি এই 3 ধাম। শ্রীরামপুরের রাধাবল্লভ জিউ, ব্যারাকপুরের নন্দদুলাল জিউ আর খড়দহের শ্যামসুন্দর জিউ। বহু পুণ্যভূমি, বহু প্রাচীন এই 3টি মন্দির। আপনারা এসে দর্শন করুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এমনি দিনেও প্রতিদিন এইখানে ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে। আমি আগের বছরে যে ভিডিওটি করেছিলাম 3টি মন্দিরের, তাতে ডিটেলসে দেওয়া রয়েছে 3টি মন্দিরে কিভাবে আসবেন, কিভাবে ভোগ প্রসাদের জন্য কুপন সংগ্রহ করবেন, কিভাবে বুকিং করবেন, সব কিছু তথ্য এখানে দেওয়া রয়েছিল আগের 3টি ভিডিওতে। আমি ওই 3টি ভিডিওর লিঙ্ক আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। সমস্ত ডিটেলস ওইখানেও পেয়ে যাবেন। এই ভিডিওতেও আপনাদের কিভাবে আসবেন শেয়ার করেছি, কিন্তু ভোগ প্রসাদের নম্বর যেহেতু আজকে প্রচণ্ড ভিড় সেহেতু দিতে পারলাম না। আপনারা আগের ভিডিওটি দেখে আসতে পারেন, আমি এই চ্যানেলেই দেওয়া আছে আমার। আপনারা এমনি দিনেও আসতে পারেন এই 3টি মন্দির দর্শন করতে। 3টি মন্দিরেই ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে। আর মাঘী পূর্ণিমা দিনে তো আসতে পারেনি, পূর্ণ তিথিতে পূর্ণ দিনে প্রচুর ভিড় হয় এই মাঘী পূর্ণিমার দিনে। মন্দিরের বাইরেও এখানে চারিদিকে উৎসব অনুষ্ঠান চলছে। প্রচুর ভক্তেরা এখানে নরনারায়ণ সেবা দিচ্ছেন। অনেক ভক্তেরা অনেক সংস্থা থেকে অনেক মানুষজন এইখানে নরনারায়ণ সেবা করছেন। প্রচুর ভোগ প্রসাদ বিতরণ করা হচ্ছে রাস্তায়। প্রচুর ভক্তেরা এখান থেকে প্রসাদ গ্রহণ করছেন। চারিদিকে এইখানে প্রচুর অনুষ্ঠান চলছে আজকের এই বিশেষ পুণ্যতিথিতে। অনেক জায়গায় এখানে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। অনেক ভক্তরা বসে প্রসাদ গ্রহণ করছেন চারিদিকে।
নন্দদুলাল মন্দিরের সামনে থেকে টোটো করে চলে এলাম মাতরঙ্গি। মাতরঙ্গি থেকে বাসে করে চলে এলাম ব্যারাকপুর ফেরিঘাট। ব্যারাকপুর ফেরিঘাট থেকে আমরা এখন লঞ্চে করে চলে যাব শেওড়াফুলি ফেরিঘাট। শেওড়াফুলি থেকে ট্রেনে করে চলে আসব হাওড়া। আপনারা এইভাবেও আসতে পারেন, অথবা মাতরঙ্গি থেকে আপনারা চলে আসতে পারেন সোজা ব্যারাকপুর স্টেশনে। ব্যারাকপুর স্টেশন থেকে আপনারা চলে আসতে পারেন শিয়ালদহে। এইভাবেও আপনারা আসতে পারেন। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও, নতুন নতুন জায়গার ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো ভিডিওতে। সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।